আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন ফেসবুক এবং ইনস্টাগ্রাম ওপেন করলে একটা জিনিস নিয়ে সবাই বেশি ভিডিও বানাচ্ছে, সেটা হচ্ছে যুবসাথী। এই যুবসাথী শুনে শুনে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। তো যারা অনলাইনে অ্যাপ্লাই করেছিলে তারা আগে এসএমএস পেয়ে গেছো, যারা অফলাইনে অ্যাপ্লাই করেছো তারা এখনো পর্যন্ত এসএমএস পাওনি। যারা অনলাইনে অ্যাপ্লাই করেছিলে তাদের মানে সব কিছু তো সাবমিট করাই ছিল, শুধু ডকুমেন্টস গুলো ভেরিফাই করে তারা অ্যাপ্রুভ করে দিয়েছে এবং এসএমএস গুলো পাঠিয়ে দিয়েছে যে আপনার অ্যাকাউন্টের টাকা 1500 টাকা প্রথম মাসের কিস্তি পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমি সেটা দেখে সাথে সাথে অ্যাকাউন্ট চেক করে দেখছি কোনো টাকা পয়সা এখনো পর্যন্ত আসেনি। তো আজকে 4 দিন হয়ে গেল এসএমএস আসা। তা ওরা এসএমএস টাকে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু টাকা কখন পাঠাবে সেটা কেউ বলতে পারছে না, টাকা আদৌ আসবে কি আসবে না সেটাও আমি জানি না। তো ফেসবুকে বেশিরভাগ মানুষও কমেন্ট করছে যে সবারই ওই এসএমএস এসছে 9 তারিখে, 8 তারিখে, 10 তারিখে, কিন্তু এখন পর্যন্ত কোনো টাকা ঢুকেনি, টাকার কোনো লব লিসেন নেই যে টাকা ঢুকবে কি ঢুকবে না জানে না। আর যারা অফলাইনে অ্যাপ্লাই করেছো তারা এখনো পর্যন্ত এসএমএস নিশ্চয়ই পাওনি। তো তাদেরকে একটা কথাই বলবো, তাদের একটু টাইম লাগবে, তারা সবাই এসএমএস পাবে। কারণ তাদের ডকুমেন্টস গুলো সব সাবমিট করা হবে, এন্ট্রি করা হবে, তারপরে যত ডকুমেন্টস আছে জমা দিয়েছে তাদেরগুলো ভেরিফাই করার পর অ্যাপ্রুভ করা হবে, তারপরে এসএমএস পাঠানো হবে। এসএমএস সবাই পেয়ে যাবে, কিন্তু টাকার ব্যাপারে বলতে পারবো না টাকা পাবে কি পাবে না, কারণ টাকা আমি তো নিজে এখনো পাইনি। কারণ আমি অনলাইনে অ্যাপ্লাই করেছিলাম, তো আমার অ্যাপ্রুভ হয়েছে, এসএমএসও এসছে, কিন্তু টাকার কথা এখনো পর্যন্ত বলতে পারছি না। টাকা আমার অ্যাকাউন্টে এখন পর্যন্ত আসেনি, আজ 5 দিন হলো অ্যাপ্রুভ হয়েছে, এসএমএস এসছে। তো আমি একটা ভিডিও দেখলাম, যে সে ভিডিওটাতে বলা হয়েছে রাজ্য সরকারের বাজেট অনুযায়ী মানে অ্যাপ্লিকেশন জমা পড়ার কথা ছিল 22 লক্ষ। তো সেইটা 22 লক্ষ পার হয়ে 86 লক্ষ আবেদনপত্র জমা পড়েছে এই যুবসাথী প্রকল্পে। অনলাইনে প্রায় 19 লক্ষর মতো জমা পড়েছে, আর বাকিটা অফলাইনে জমা পড়েছে। তো 19 লক্ষর মধ্যে 19 লক্ষ যে আবেদনপত্রের মধ্যে মানে শুধু ওইখান থেকে 10 লক্ষ টাকা খালি অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। 10 লক্ষ টাকার মধ্যে যারা ভাগ্য ভালো ছিল তারা পেয়ে গেছে। তো আমাদের ভাগ্য খুবই খারাপ, সেই জন্য এখন পর্যন্ত আমাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু এখনো অ্যাকাউন্টে এখন টাকা ঢুকেনি কেউ। তো সবাই সে কথাটাই বলছে যে অ্যাপ্রুভ হলেও যে টাকা ঢুকবে সেটা কোনো ব্যাপার না, টাকা না ঢুকতেও পারে। এখন সঠিক তথ্য বলতে পারছি না কো, এখন সেটা রাজ্য সরকারই জানে টাকা ঢুকবে কি ঢুকবে না। তবে আমার মতে বলে যে রাজ্য সরকার টাকা যদি অ্যাকাউন্টে না ঢুকায়, না দেয়, তাহলে মনে হয় যত রাজ্যের যুবক যুবতীরা রয়েছে তারা মনে হয় কেউ আর মানে মুখ্যমন্ত্রীকে ভোট দেবে না, আমার মনে হচ্ছে। কারণ ঘোষণা করেছে ভোট পাওয়ার আশায়, ভোটের সময় ঘোষণাটা করেছে এবং টাকা ঢোকার কথা, টাকাটা তো এখনো পর্যন্ত দিতে পারেনি। তো যদি ভোটের আগে টাকা দিতে পারে তাহলেই মনে হয় ভোট পাবে, আর যদি ভোটের আগে টাকা না দিতে পারে তাহলে সবাই বিরক্ত হয়ে যাবে। কারণ মানুষকে এত হ্যারাসমেন্ট হতে হয়েছে এই দুয়ার সরকারের, যে লম্বা লাইনে দাঁড়িয়ে কত কি ডকুমেন্টস মানে জেরক্স করতে হয়েছে, লাইনে দাঁড়িয়ে ফটো তুলতে হয়েছে, আবার জমা করতে হয়েছে, মানে অনেক হয়রানি করতে হয়েছে। অনেকজনা যাদের বিয়ে হয়ে গেছে তাদেরকেও অনেক দূর থেকে আসতে হয়েছে হয়রানি করে, যারা প্রেগনেন্ট ছিল তারাও গেছে, অনেকজন জমা দিয়েছে টাকা পাওয়ার আশায়। কিন্তু যদি এই আশা মানে শেষের তীরে এসে যদি তড়ি ডুবে, তাহলে তো মানে আর ভোট